তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের যিনি স্পিকার, যার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি তার সাকসেস স্টোরি শোনার জন্য। জি, শাহাবুদ্দিন স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আজকের প্রোগ্রামে আপনাকে ওয়েলকাম স্যার। জি জুবাইর, আমাকে শোনা যায়? একটু কনফার্ম করবেন? জি স্যার, আপনার সাউন্ড একদমই ক্লিয়ার আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জুবাইর কে স্টার ডায়মন্ড বর্তমানে ঢাকা থেকে দুর্দান্তভাবে বিজনেস করে যাচ্ছেন। আজকে চমৎকারভাবে আমাদের মিটিংটি হোস্টিং করার জন্য আপনাকে আবার ধন্যবাদ। এবং আমি শুরুতেই শুকরিয়া আদায় করতেছি আমার আমার সৃষ্টিকর্তার উপর, মহান রবের উপর, যিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এবং আজকে রাত 9টায় চমৎকার এই প্রোগ্রামে ফিউচার মিলিয়ন প্রজেক্টে এসে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। তো আমরা আমাদের যার যার ভাষায় সৃষ্টিকর্তার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করব। সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর, আমাদের সকলেরই গাইডার, ফিউচার মিলিয়ন প্রজেক্টের কর্ণধার শাহজাহান হাজি ননি স্যারকে, যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন। এবং প্রতিনিয়ত প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এই ভদ্রলোক আমাদেরকে এই প্ল্যাটফর্মটি সাজিয়ে দিচ্ছেন এবং সঠিক সময় লিঙ্কটি ওপেন করে দিয়ে আমাদেরকে কথা বলার এবং শোনার সুযোগ করে দিচ্ছেন। অবশ্যই আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে অবশ্যই অবশ্যই ওনাকে একটা থ্যাঙ্কস আমরা জানাবো। এবং আমি শুরু থেকেই আমার পরিচয়টা দিব। আমি শাহাবুদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ফরিদগঞ্জ, এবং বর্তমানে আমি আমার নিজ বাসা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে। এবং আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল স্বপ্নবাজ ব্যক্তিদেরকে, যারা এই রাত আজকের 9টার মিটিং এ আপনারা দেশ এবং প্রবাস থেকে, দূর দূরান্ত থেকে আপনারা সমবেত হয়েছেন। এবং আপনারা যে আগামী দিনে এগিয়ে যেতে চান, আপনারা যে কিছু শিখতে চান, আপনাদের জীবনে সাকসেস হতে চান, সেটারই একটা বহিঃপ্রকাশ আপনাদের এখানে সমবেত হওয়া। তো আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কারণ আপনারা যদি যুক্ত না হতেন তাহলে আসলে আমরা কথা বলতে পারতাম না, কিংবা সুন্দর হতো না। আপনারা আছেন বলেই আমাদের ট্রেনাররা ট্রেনিং করাচ্ছে এবং আমরা কথা বলতে পারতেছি। এবং আমিও রেগুলার একজন স্টুডেন্ট এই প্ল্যাটফর্মের। তো এই প্ল্যাটফর্মটা আমি সেই শুরু থেকেই যদি বলি, একবার আমার জয়নিংটা 2022 মে মাসের 22 তারিখ থেকে আমার জয়নিং। ঠিক ওই সময়টা থেকে এই ফিউচার মিলিয়ন প্রজেক্টের আমি একজন রেগুলার স্টুডেন্ট হিসাবে আমি যুক্ত আছি, আদৌ আছি। তো এই ফিউচার মিলিয়ন প্রজেক্ট থেকেই আজকে আমি শাহাবুদ্দিন, আহ, পৃথিবীতে তো আমি একবার জন্ম নিয়েছি, তবে ডিএক্সএন এ আমার আরেকবার জন্ম, যেটা হলো ডিএক্সএন এ। তো এই ডিএক্সএন এর জন্ম হওয়ার পরেই আমি এই প্ল্যাটফর্মটাকে পেয়েছি এবং এখানে রেগুলার একজন স্টুডেন্ট হিসাবে নিজেকে কন্টিনিউ রেখে আজকে মাত্র 3 বছর কাজ করে, 3 বছর এই সিস্টেমটাকে ফলো করে, 3.5 বছর আজকে আমার জানি। আমি আজকে কোম্পানির দেখা গেছে আজকের যে পজিশন, আজকের যে অ্যাচিভমেন্ট, সিনিয়র স্টার ডায়মন্ড, এটা অ্যাচিভ করতে পেরেছি। সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। তো আজকের এই অর্জন আমার টোটাল অ্যাসোসিয়েট, যারা আমার সাথে বিগত দিনের শুরু থেকে আজ পর্যন্ত, যারা আমার সাথে সিদ্ধান্ত নিয়ে কিছু আহ, যারা আমার প্রাণের অ্যাসোসিয়েট, কিছু মেম্বার, কিছু স্বপ্নবাজ ব্যক্তি, যারা আমার সাথে আমার মতো কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করার প্রতিফলন হলো আজকে আমার এই সাকসেস স্টোরি। আজকে যদি আমার সাথে যদি এরকম স্বপ্নবাজ ব্যক্তিগুলো যদি আমি না পেতাম, তারা যদি আমার সাথে এই স্বপ্নটা একইভাবে যদি তারা স্বপ্ন না দেখতো, তাহলে কিন্তু আজকে আমার শাহাবুদ্দিন নামে যে আমার যে আইডিটা, অথবা আমার যে আজকে যে অ্যাচিভমেন্টটা, আমার নামের পাশে এসএসডিটা থাকতো না। তো তারা আমার মতো কিছু স্বপ্নবাজ ব্যক্তি থাকার আহ, আসার কারণে, কিংবা আমি পাওয়ার কারণে আজকে এটা আমার পক্ষে সম্ভব হয়েছে। তো তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আগামী দিনে তাদেরকে প্রত্যেককে আমরা এই জায়গায় দেখতে চাই। তো আসেন আজকে যে বিষয় নিয়ে, যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো আসলে সাকসেস স্টোরি। তো শুরুতে আমি বলবো যে আমার রিয়েকশনটা শুরু আমি বললাম সৌদি থেকেই আমার জার্নিংটা। একটা সময় যখন আমি ডিএক্সএন যেভাবে যুক্ত হই, যদি শুরু থেকে আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, তবে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন, আমি লাস্টে কিছু টিপস দিব আপনাদেরকে, যে আগামী দিনে আপনারা কিভাবে এই সফলতার গল্পটা শোনাবেন, অথবা আপনাদের স্টোরিটা আপনারা শোনাতে পারেন হাজার হাজার মানুষকে, শত শত ব্যক্তিদেরকে। আপনারা কি আপনাদের সফলতার কিংবা আপনাদের সাকসেস স্টোরি শোনাতে চান কিনা? আর যারা শোনাতে চান তারা থাকবেন শেষ পর্যন্ত। লাস্টে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার আমি চেষ্টা করব। যদি ভালো লাগে, ওই টিপস গুলো নিয়ে আপনারা নিজেদের একটা সাকসেস স্টোরি তৈরি করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো দেখেন, মূলত আমি একজন প্রবাসী। আসলে আমি কোনো ট্রেনার না। আপনারা জানেন মাঝে মধ্যে হয়তোবা যখন ভালো লাগে ট্রেনিং করাই। আমি রেগুলার ট্রেনার না, মাঝে মধ্যে করাই।
তবে যেটা হলো যে আমি মূলত কোনো ট্রেনার না, পাশাপাশি আমি একজন প্রবাসী এবং নিজের জীবনের প্রয়োজনে, ফ্যামিলির চাহিদার প্রয়োজনে, ব্যক্তি চাহিদার প্রয়োজনে সবার মতো করে আমরা এক একজন এক একটা পেশায় আছি, এক একটা পেশায় আমরা কাজ করি, কর্ম করি, জব করি, ব্যবসা করি প্রবাসে। তো আমিও আমার কর্মের টানে, আমার ইনকামের টানে, আমার কেরিয়ারের টানে, আমার ফিউচারের লক্ষ্যে কিংবা আমার ফ্যামিলিকে তাদের তাদের টেক কেয়ারের লক্ষ্যে আমিও কিন্তু সৌদি আরবে পাড়ি জমাই 2020-এ। 2020-এর প্রথম সপ্তাহে মাসের 9 তারিখ আমি কিন্তু পাড়ি জমাই সৌদি আরব। তো আলহামদুলিল্লাহ যেখানে ছিলাম এবং কর্ম করেছি, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আশা করি আমি এটা সবসময় বলি যে আমি 10টা প্রবাসী, যেমন অনেকের অনেক স্টোরি আমি জানি এবং কথা বলি এবং অনেকের সাথে আমার উঠা বসা হয়েছে, তাদের চাইতে 10জনের চাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে এবং ভালো কর্মে ছিলাম, কাজ করেছি। আলহামদুলিল্লাহ ভালো আর্নিংও করেছি। সেই জায়গা থেকে দেখতে দেখতে দেখা গেছে 2020-এ 2022-এর মে মাসের 22 তারিখ আমি ইনভাইটটা পাই। আরো এক সপ্তাহ আগে 22 তারিখ আমার জয়েনিং, কিন্তু ইনভাইটটা পাই আমি হয়তো বা দেখা গেছে 10-12 তারিখের মধ্যে আমি ইনভাইট পাই। আমার যিনি আমাকে ইনভাইট করেন, আপনারা সবাই তাকে চেনেন এক নামে, এবং বাংলাদেশের টপ একজন ট্রেনার, আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। তো এই ভদ্রলোক আমাকে রাজবাড়ী থেকে আমাকে ইনভাইট করে এবং আমি তার কথাগুলো শুনি, ডিএক্সএন এর বিষয়গুলো, ডিএক্সএন এর যেভাবে আমরা মানুষকে ইনভাইট করি, এখন বর্তমানে আমরা মানুষকে যেভাবে ইনভাইট করে আমরা কাজ করতে গিয়ে, ঠিক উনিও একটা পোস্টের মাধ্যমে, ওনার সাথে আমার পরিচয়টা একটা পোস্ট, ফেসবুকে একটা পোস্ট, বসে বসে ফেসবুক টিপছি, স্ক্রল করতেছি, হঠাৎ করে একটা আমার সামনে কি আসলো, আমার সামনে একটা আহ, আহ, এরকম একটা স্ট্যাটাস আসলো যে প্রবাসে থেকে যদি আপনার কর্মের পাশাপাশি যদি পার্ট টাইম কাজ করে যদি ইনকাম করতে চান, ভালো আর্নিং করতে চান, তাহলে ইনবক্স করুন। তো এরকম একটা ইয়ে ছিল। তখন আমি নিজের কিউরিওসিটি থেকে আসলে নক করি। নক করার পর ওনার সাথে একটা সময় আমার সাথে কথা হয়, মেসেঞ্জারে কলে কথা হয়। এরপরে ওনার সাথে কথা বলে কথাগুলো ভালো ছিল, ভালো লাগছে পার্সোনালি আমার। কিন্তু আমার কিন্তু আত্মবিশ্বাসী আমার ছিল না, আমি আত্মবিশ্বাসী ছিলাম না। আমি একটু অন্যভাবে নিয়েছি বিষয়টাকে, যে না, এরকম তো অনেক কথা হয়, অনেকে কথা শুনি, এরকম জীবনে অনেক কথা শুনেছি। তো এরকম ওনার কথাটাকে আমি কিন্তু কত বেশি মূল্যায়ন করি না, যেটা আমাদের বর্তমানে হচ্ছে। বর্তমানে আমাদেরও হচ্ছে, অনেকের সাথে আমরা কাজ করতে গিয়ে, অথবা আমাদের প্রত্যেকের সাথেও এই কাহিনীগুলো ঘটছে। যারা আজকে সাকসেসফুল, তারাও কিন্তু কেউ না কেউ এই বিষয়টা ভাবছে। তো সেখান থেকে একটা পর্যায়ে এসে যখন ওনার সাথে আমার শেষ পর্যায়ে, তখন উনি বললো যে, ভাই শাহাবুদ্দিন ভাই, আপনি তো প্রবাসে আছেন, যেহেতু আপনি সৌদিতে আছেন, তবে আপনাকে আমি আরো কিছু টিপস দিই, ভালো লাগলে আপনি একটু স্টাডি করবেন। দেখেন, আপনি সৌদি আরবে আমাদের কিন্তু ডিএক্সএন আছে, তো আপনি একটু গুগলে অথবা ইউটিউবে চার্জ দিন, এবং আমাদের বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু কি আছে, আমাদের কোম্পানিটা আছে। আমাদের কোম্পানিটা কতটুকু স্বচ্ছ এবং কতটুকু ভিত্তি আছে আমাদের কোম্পানির, এবং কতটুকু স্ট্রং একটা কোম্পানি, এটা যদি আপনি একটু গুগল ইউটিউব করেন, তাহলে আপনি আপনার মতো করে, আমি আশা করি আপনি একটা কি পাবেন, একটা রেজাল্ট পাবেন। অথবা আপনি কিন্তু এখান থেকে কিছু না কিছু ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। ভালো লাগলে আমি আছি, আপনি যে কোনো সময় আমাকে নক করতে পারেন। ভদ্রলোক আমাকে এই কথা বলে কি করলো, বের হয়ে গেল, আমিও বের হয়ে গেলাম। এইভাবে যখন এক সপ্তাহ পার হয়ে যায়, আমার আবার নিজের কিউরিওসিটি থেকে যে এটা শুনছি বারবার, যেহেতু ওনার ওইটাতে আমি লাইক করেছি, তো ওই পোস্ট গুলো কিন্তু আমার কাছে আবারও আসতেছে, বারবার কি আসতেছে, বারবার আসতেছে। তখন যখন মাঝে মাঝে মনে হয়, তখন আবার কি করি, ওই যে গুগলে গিয়ে চার্জ দিই, আবার ইউটিউবে গিয়ে চার্জ দিই। যখন এই ঘটনাটা ঘটলো, যখন আমি চার্জ দিলাম, তখন আমার অন্যরকম একটা ফিলিংস কিংবা অন্যরকম একটা আমার কি অভিজ্ঞতা হলো। কিরকম? সেটা হলো, বিভিন্ন কান্ট্রিতে যখন আমি সাকসেসফুল কিছু ব্যক্তি দেখলাম, কিছু প্রবাসী দেখলাম, যারা প্রবাস থেকেও যে প্রবাসের পাশাপাশি, কাজের পাশাপাশি ডিএক্সএন এ কাজ করে, তারা সাকসেস, এরকম অসংখ্য ডায়মন্ডদেরকে আমি দেখতে পেলাম, অসংখ্য সফল ব্যক্তিদেরকে দেখতে পেলাম। তারা বিভিন্ন স্টেজে তাদের গলা ফাটানো চিৎকার দিয়ে, মানে যেটা সফলতার যে একটা মজা, মানে সফলতার মানুষের যে যখনকার যে ফিলিংসটা, তখন ওইভাবে যখন তারা বিভিন্ন স্টেজে উঠে বলতো যে, আমি একজন কুয়েত প্রবাসী, আজকে কুয়েতে আছি আমি 5 বছর, কিন্তু আমার লাইফের কোনো পরিবর্তন করতে পারি নাই, কিন্তু আমি ডিএক্সএন এ গত 1 বছর কাজ করতেছি, গত 15 মাস কাজ করতেছি, গত 24 মাস কাজ করতেছি, আমি এখান থেকে নিজেকে পরিবর্তন করতে পেরেছি। বিশেষ করে এই কথাগুলো যখন আমি শুনছি কিংবা দেখতেছি, গুগলে চার্জ দিয়ে, ইউটিউবে চার্জ দিলেই পাই, তখন আমার ভিতরে একটা যন্ত্রণা তৈরি হয়েছে, একটা জ্বালা তৈরি হয়ে গেল, একটা ক্ষুধা তৈরি হয়ে গেল, যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। একজন প্রবাসী, সে প্রবাসে কাজ করে তো কুলাচ্ছে না, সে পরিশ্রম, সকালে যা সন্ধ্যায় আসে, সকালে যা রাতে আসে, সে আবার ডিএক্সএন করে, কিংবা ডিএক্সএন থেকে কাজ করে সে আবার সফল। তাও আবার প্রবাস থেকে না, সে ডিএক্সএন করে সফল। সে বলতেছে চিৎকার দিয়ে, সে আসলে প্রবাস থেকে না, সে কিন্তু ব্যবসা করে সফল, ডিএক্সএন সিস্টেমকে ফলো করে সে সফল। যখন এই কথাগুলো সে বলতো, অনেকের এই বিষয়গুলো শুনতাম, তখন নিজের ভিতরে একটা আসলে একটা স্বপ্ন তৈরি হয়েছে, একটা ক্ষুধা তৈরি হয়েছে। তখনই একটা সময় গিয়ে আমি আবার ওই যে আজিজুল হাকিম স্যারকে আবার নক দিই। তখন কি কিরকম ক্ষুধাটা তৈরি হয়েছে আপনাদেরকে বলি, যে আমি ডিএক্সএন করতেই হবে, এটার বাইরে আর কিছু নাই। প্রবাসে আছি আছি, করলে করলাম, না করলে না, কিন্তু আমাকে ডিএক্সএন করতে হবে।
এইটাই আমার সফলতার একমাত্র রোড, একমাত্র রাস্তা। আমার মতো এত নন কোয়ালিটি লোক অন্য জায়গা থেকে আমার পক্ষে সম্ভব না আমি অন্যের কাজ করে সফল হব। আর যদি আমার আমার কিন্তু এমনিতেই অন্যের কাজ করাটা আমার কিন্তু এটা ভালো লাগতো না পার্সোনালি। কিংবা কারো কথা শোনা, কারো গাইডলাইন মানা, কারোকে কেউ আমাকে ধমক দিয়ে কথা বলবে, কেউ বলবো উঠো উঠবো, কেউ বলবো বসো বসবো, হ্যাঁ কেউ বলবো সরো সরে যাবো, এই জিনিসগুলো আমার কিন্তু আগে থেকে খুব কম। সেজন্য আমি নিজের মতো করে যাই করতাম। নিজের অত কোয়ালিটি নাই, আমার ভিতরে অত কোয়ালিটি নেই, কিন্তু নিজের মতো করে কিছু করার চেষ্টা করতাম। আমি দেশেও যা করছি তা অধিকাংশ বিষয়টা গুলো আমি নিজের উপর ভরসা করে করছি। বিদেশে গেছি, বিদেশে আমি 7 মাস পর থেকে নিজের উপরে কন্ট্রোল নিয়ে আসছি নিজের। আমি আমার কপিলকে বেতন দিয়ে ফেলছি। কি, আমি গেছি বিদেশে টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে, কাজ করার জন্য, সেটাও ঠিক আছে, কিন্তু বিদেশে গিয়েও আমি আমার কাজটা খুঁজে নিছি। আমি আমার কপিলকে বেতন দিয়ে ফেলতাম। আমি বলতাম তোর আমি প্রতি মাসে কত দিতে হবে তুই বল, আমি তোকে টাকা দিব, আমি বাইরের কাজ করবো, আমি আমার কাজ খুঁজে নিব, আমি আমারটা করব। এইভাবে 7 মাস পর থেকে আমি আমার কফিলকে বেতন দিয়ে পালতাম। সে আমার কাছ থেকে প্রতি মাসে একটা বেতন নিত, আমি তার আমেল, তাকে আমি দিতাম বেতন। এইভাবে যখন আমি কাজ করতে থাকি, এটা আমার ভালো লাগতো, যেটা নিজের স্বাধীনতা। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি সমস্যা নেই, কিন্তু আমাকে নিজের স্বাধীনতা থাকতে হবে। এটা হলো আমার চূড়ান্ত একটা পূর্বের একটা ক্ষুধা, অথবা আমার এটা স্টাইলও বলতে পারে, আমার একটা এটা ধারা। তো যেহেতু ডিএক্সএন সিস্টেমে যেটা আমি দেখলাম, যখন যার সাথে কথা বলি, যে সিস্টেমে কথা বলি, যে লিডারের সাথে কথা বলতেছি, তারা একটা জিনিস আমাকে পড়াচ্ছে, ভাই বিজনেস আপনার, বিজনেস আপনার, আপনার এখানে কোনো বস নাই। আপনি কি সকাল করবেন না বিকালে করবেন বিজনেস, সেটা আপনি ঠিক করবেন। আপনি এখানে কি 1 টাকা আর্নিং করবেন নাকি 10 টাকা আর্নিং করবেন, সেটা সিদ্ধান্ত আপনার। আপনি কি 1,000 টাকা আর্নিং করবেন নাকি 1 লক্ষ টাকা আর্নিং করবেন, সিদ্ধান্ত আপনার। যখন এই কথাগুলো শুনতাম, আমার কাছে কিন্তু এই জিনিসটা সবচেয়ে আমাকে বেশি ইন্সপায়ার করেছে, যে হ্যাঁ এটা আমার মতো, এটা কি আমার চাহিদার মতো, এটা আমার সাথে যায়, তাহলে আমাকে এরকম কিছুই করতে হবে, যেটাতে আমি কারো অধীনে থাকবো না, আমার অধীনে আমি কিছু করব। তখন একটা সময় আমি যখন ওনাকে নক দেই, যে স্যার আমি আসলে ডিএক্সএন সিস্টেমটা বিজনেস করতে চাই, আমাকে এখন কি করতে হবে আমাকে বলেন। তখন উনি আমাকে বললো যে শাহাবুদ্দিন ভাই, আমি একটা মিটিং এ আছি, আপনাকে আমি 5-10 মিনিট পরে নক দেই। আমাকে কি বলে এই কথাগুলো, আজিজ হাকিম স্যার বলে। তখন তার জানতাম না মিটিং কি আবার, আমি তো মিটিং টুটিং একটু কিছু বুঝতাম না। আমি বলতাম ভাই, আপনি যদি আমাকে জয়েন করান তাহলে আমাকে এখন করাতে হবে, আর যদি আপনি লিঙ্ক ইন করেন তাহলে আমি অন্য কারো মাধ্যমে হলো জয়েন হয়ে যাব, কারণ আমি এতটুক এক্সাইটেড, আমি এতটুক এক্সাইটেড আমার ভিতরে, এতটুক কনফিডেন্স নিয়ে কথা বলছি। আপনারা ওনার সাথে কথা বললে জানবেন, উনি মাঝে মাঝে বলে। আমি বলেছি যে যদি এই মুহূর্তে আপনি আমাকে জয়েন করান, আমার যা যা লাগবে নিয়ে জয়েন হব। আর যদি আমাকে ঘোরাঘুরি করেন, তাহলে আমি কিন্তু অন্য কাউকে খুঁজে নিয়ে আমি জয়েন হব। যেহেতু এই সিস্টেমে আমি একজন না, অনেক লিডারকে এখন পেয়ে গেছি, ওই যে ফেসবুকের মাধ্যমেই এক জায়গায় কমেন্ট করছি, অনেক জায়গায় অনেকে নক করছে, অথবা অনেকে ফেজে দেখি যে সেম ব্যবসা তারাও করে। তা আমি দেখলাম যে এখানে তো তাহলে আমি লিঙ্ক আরো আছে, লোক আরো আছে, তাদের সাথে তো আমি হতে পারবো। এই জন্য আমি ওনাকে কি বললাম, প্রেশার দিলাম, এখন করালে আমাকে জয়েন করাবেন, না হলে আমি অন্য কারোর মাধ্যমে হলো জয়েন হব। অলরেডি আমি একজনের সাথে এর আগে কথা বলছি, যেহেতু আমি এনার সাথে আগে কথা বলছি, এই জন্য ওনার সাথেই আমি কথা বলছি, যে ওনার সাথে আমি জয়েন হই, যেহেতু ওনার কাছে আমি প্রথম ইনফরমেশনটা পাই। এরপরে কিন্তু আরেকজন ব্যক্তির সাথে আমি ইনফরমেশন নেই, এবং ওই লোকটা কিন্তু মদিনাতে থাকতো একটা জায়গায়, আমি চিনতাম ওই জায়গা, যেহেতু আমি গাড়ি চালাই আমি সব জায়গায় চিনতাম, জিজ্ঞাসা করছি। কিন্তু তারপর আমি এসে আজিজুল হাকিম স্যারকে নক দিলাম। এক সময় আমি জয়েন হই, কিভাবে হই এগুলা হলো, মানে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি মোবাইল চালাতে পারতাম না। আমি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতাম, তবে আমি মোবাইলটাকে ভালো বুঝতাম না। আমি ফেসবুকও চালাতাম, কারো মাধ্যমে আমি ফেসবুকটা খুলে নিয়েছি, কিন্তু ওই ফেসবুকগুলোকে কিভাবে আমি এগুলাকে ভালোভাবে, অনেক সময় মানুষ আছে না, অনেক ভালো ভালো ভিডিও দেয়, তারা ভালো কথা বলে, তারা ভালো পোস্ট করে, ভালো লেখা লেখে, আমি এগুলো এক্সপার্ট ছিলাম না। অতি সাধারণভাবে আমি ফেসবুক চালাতাম। তখন উনি আমাকে স্ক্রিন শেয়ার করে বলে যে আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি আপনি নিজে আপনার আইডি বানাবেন। আমাকে ওই দিন থেকে আমাকে শিক্ষাটা দেওয়া শুরু করছে, বিষয়টা খেয়াল করবে। আমি বললাম যে স্ক্রিন শেয়ার কিভাবে করে সেটাও তো আমি জানি না। তখন আমাকে উনি বারবার বলতো, বারবার বলেছে, স্ক্রিন শট দিতে দিতে আমাকে কয়েকটা দিয়েছে, যে এখানে এখানে এইভাবে 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 আপনি করেন। আমি কই আমি তো পারি না। যাক, লাস্ট করলাম, লাস্ট আমার হলো, ফাইনালি স্ক্রিন শেয়ার হলো, এবং আমি আইডিটা করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগছে আমার। ওনার সাথে কলে বসে আমার আইডিটা স্ক্রিন শেয়ার করে, উনি আমাকে, আমি করেছি আমার আইডি, উনি সাথে ছিল, আধা ঘন্টার উপর সময় লেগেছে। ওইভাবে ফাইনালি আমি আইডিটা করে নিই। দেন যেদিন আমি আইডি করি, ওই দিনই মদিনা ব্রাঞ্চে গিয়ে আমি প্রোডাক্ট পারচেস করি। কারণ আমি ওনাকে কিন্তু যখন জয়েন হয়ে গেছি, আমি কিন্তু ওনাকে 1 মিনিটের জন্য তখন থেকে সারি নাই। কতক্ষণ বিধি ওনাকে ফোন দিই, কতক্ষণ বিধি ওনাকে আমি ফোন দিই, কেন আমাকে আপনি যেখানে জয়েন করাইছেন, এখন আমার এখানে কাজ কি, আমি কাজ খুঁজতেছি, যে কাজ করতে হবে কিভাবে। আমি ওই যে স্টেজে উঠে আমি আমার সফলতার গল্প বলবো কখন, এটা হলো আমার কি, আমার মাইন্ডে চলে গেছে এখন এটা। দেখেন, আমি একজন মেম্বার, আমি মাত্র ডিএক্সএন এ জন্ম হয়েছে মাত্র, কিন্তু আমি এখন দেখতেছি যে আমি মনে করেন এখনই ওই যে জন্ম হতে হতে চিন্তাধারা করতেছে যে বিয়ে করবো কবে। হ্যাঁ, এরকম কিছু। তো আমি মাত্র জয়েন হওয়ার পরে ওনাকে বলতেছি যে আমার কাজ কি, কাজ কি, কাজ দেন। তো উনি আমাকে যে কোনো কারণে 2-3 বার বলছে, অন্য অন্য ভাবে বুঝাইছে, পরে শেষে ফাইনালি যখন উনি আমার এগুলো আর
নিতে পারতেছে না। তখন বলে শাহাবুদ্দিন ভাই আপনি তো জানেন শেয়ার করেছি, যেহেতু আমাদের প্রোডাক্ট বেস কোম্পানি, আমরা তো আসলে প্রোডাক্ট ইউজ এবং শেয়ারিং এর মধ্য দিয়ে আমরা একটা মার্কেট তৈরি করি। মার্কেট তৈরি করার মধ্য দিয়ে আমাদের একটা আর্নিং সোর্স তৈরি হয়। তো ফার্স্ট হলো আমাদের এই সিস্টেমটা যেভাবে শুরু হয় সেটা হলো আমি নিজে একজন কি ইউজার, কনজুমার, কোম্পানির একজন কি কনজুমার থেকে আমাকে শুরু করতে হবে। আপনি যখন একটা প্রোডাক্ট ইউজ করবেন ভালো লাগবে, দেন আপনি ব্যবসা কিন্তু ভালো করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। এটা নিয়ে আপনি ইনফরমেশন নিয়ে সামনে আগাবেন। তো আমি বললাম এই কথাটা, সাধারণ কথাটা আপনি আমাকে বলেন, আগে বলেন কি করতে হবে। তো আমি কিভাবে পাবো, কোথায় পাবো? বলে মধ্যে একটা ব্রাঞ্চ আছে, আপনি আপনাকে ব্রাঞ্চ লোকেশন দিয়ে রাখবো, আপনি এক সময় যায়েন। আচ্ছা দিয়ে রাখেন, এখনই দিয়ে রাখেন, এখনই দিয়ে রাখেন। উনি আমাকে ঠিক সেম টাইমে আমাকে একটা লোকেশন 2-4-5 মিনিটের মধ্যে দিয়ে দেয়। আমি কি করছি, আমি ওনাকে না জানিয়ে ওই দিনে 4-5 ঘন্টা ব্যবধানে ওই ব্রাঞ্চের লোকেশনে আমি চলে গেছি, এবং ওই ব্রাঞ্চের লোকেশনে গিয়ে আমি ঠিক একটা ব্রাঞ্চ দেখতে পাই, ঠিক আমি ব্রাঞ্চটা দেখতে পাই। এবং আমি ওই দিন আরেকবার যেন আমার কি আমার ভিতরে আরেকটু কনফিডেন্স তৈরি হলো যে একটা মানুষ আমাকে বাংলাদেশ থেকে ইনফরমেশন দিয়েছে, ডিএক্সএন এর সন্ধান দিয়েছে, লোকেশন দিয়েছে, ওই লোকেশনে আবার ডিএক্সএন ব্রাঞ্চ মাদিনায়, যেটা আমি জানি না। এবং আমি ফাইনালি ওখান থেকে প্রোডাক্ট পারচেস করি। পাশাপাশি ওনাদেরকে ফোন দিই, আমার অফলাইনকে ফোন দেই, এবং সাথে আকরাম ভাইকে আবার যুক্ত করা হয়। ওই সময় ফার্স্ট টাইম আমার লিডার মদিনা ব্রাঞ্চ আমার মাধ্যমে দেখে। উনি কিন্তু বিজনেসটা শুরু করছে আমার থেকে বেশি দিন হয়নি, আমার অল্প কিছুদিন আগে হয়তো উনি শুরু করেছে, কিন্তু ওই দিন ফার্স্ট টাইম আমার মধ্য দিয়ে উনি ডিএক্সএন ব্রাঞ্চটি দেখতে পায়, মদিনা ব্রাঞ্চ। এবং সাথে আমার সাথে কি ছিল, আকরাম হোসেন অনিক স্যার ছিল। আমরা তিনজন ভিডিও কলে কথা বলি এবং আমি 101 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করি। এবং ওই কলে থেকেই শেষ করে আবার রিটার্ন আসি, গাড়িতে উঠি, এরপর মাঝ অংশে এসে আমার বাসার কিছু অংশ এসে কিন্তু ওনাদের ফোন কেটে রেখি, এবং আমি বাসায় এসে এই প্রোডাক্টগুলো ইউজ করতে থাকি, যে প্রোডাক্টগুলো আনছি। এখন আসেন, এই প্রোডাক্টগুলো আনার পর যখন আমি কিছু প্রোডাক্ট থেকে কিছু গুণাগুণ পাই, শর্ট করি, সেটা হলো একটা হলো মরেঞ্জি জুস, আর একটা হলো একটা ফেস্ট। যখন এই প্রোডাক্টগুলো আমি খুবই চমৎকার কিছু রেজাল্ট আসে, আমি ওই দিন সিদ্ধান্ত নিতে পারি। প্রথম সিদ্ধান্তটা আমার আসে যে ডিএক্সএন আবার যে স্ট্রং সিদ্ধান্তটা, সেটা হলো কি, আমি যতদিন বাঁচি আমি ডিএক্সএনে কি পারবো কি করবো আমি জানি না, আমি কত বড় লিডার হবো, কত টাকা কামাবো সেটা আমি হয়তো বা জানি না, কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যেহেতু আমাকে শারীরিক ভাবে যেহেতু সাপোর্ট করেছে, আমাকে আমি যেহেতু উপকৃত হয়েছি, এই প্রোডাক্ট গুলো আমি যতদিন বেঁচে থাকি, যতদিন আমি বেঁচে থাকি এই প্রোডাক্ট গুলো আমি কি করব, আমি ইউজ করব। এটা আমি ফার্স্ট সিদ্ধান্ত নিই। পাশাপাশি যখন রেগুলার ট্রেনিং মিটিং এ জয়েন করি, এই যে 9টার মিটিং এ রেগুলার একজন ক্লাস করছি, আমি একজন স্টুডেন্ট হিসাবে, রাত 12টায় তখন আমাদের বিজনেস আড্ডা হতো। রাত কোথায়? 12টায়। শাহজাহান হাজি ননি স্যার যেটা পরিচালনা করতেন তখন, ওই 22-এর দিকে, 22-23 ওই সময়, 23ও ছিল। রাত 12টা আমরা বিজনেস আড্ডা করতো। ওইখানে গিয়ে 1 মিনিট কথা বলতাম, 1 মিনিট কথা বলতে পারতাম না সুন্দর মতে, কারণ আমার গা হাত পা কাঁপতো তখন। আমি 2জন ব্যক্তির সাথে কথা বলতে পারতাম না, 4-5জন ব্যক্তির সাথে কথা বলতে পারতাম না। সেখানে যখন জুমের মাধ্যমে কথা বলতাম, দেখতাম এখানে 400-500 পার্টিসিপেন্ট, দেখতাম এখানে অসংখ্য ব্যক্তি কত সুন্দর করে কথা বলতেছে, স্মার্টলি কথা বলতেছে, ক্লিয়ারলি কথা বলতেছে, কত ভালো ভালো ইনফরমেশন দিচ্ছে, তাদের অভিজ্ঞতা কত ভালো। এগুলা দেখে নিজেই হতাশ হয়ে যেতাম যে আমি কি আসলে এত সুন্দর করে কথা বলতে পারবো কিনা, আর আমি কথা বললে কি শোনায়, কেমন শোনায়, এরকম হয় না যে আমরা নতুন যারা, এটা আমাদের মধ্যে এখন এটা হয় অনেক সময়। কিন্তু তখন এই কথাগুলো বলতাম, এবং লিডার বলতে পিছিয়ে দিয়ে কথা বলেন, কথা বলেন, পরিচয় দেন, আপনার শুধু পরিচয়টুকু দিয়ে বের হন। এইভাবে 1 মিনিট কথা বলতে বলতে, এবং ফাইনালি যখন ডিএক্সএনটাকে ভালো লাগা আরো শুরু হয়, কাজ করতে থাকি। আলহামদুলিল্লাহ, আমি প্রথম স্টার এজেন্ট কমপ্লিট করি 3 মাস 22 দিনে। 3 মাস 22 দিনে কাজ করে আমি ফার্স্ট পজিশনটা অ্যাকসেপ্ট করি, সেটা হলো স্টার এজেন্ট। এবং আমার সাথে যখন স্টার এজেন্ট হয়, এখানে আহ, আহ, একজন ছিল সৈকত, সৌদি প্রবাসী, উনিও আমার একটা বন্ধু মানুষই। তো এর পরপরই স্টার হয় আপনার হলো যে ফাতেমা। পর আবার স্টার হয় এদিক থেকে আমাদের আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, এইভাবে আমার টিম থেকে এরপরে স্টার হয় আপনার জাহাঙ্গীর ভাই। এইভাবে আমি 6 মাসের মধ্যে, 6 মাস, 3 মাস 22 দিন লাগছে আমার স্টার এজেন্ট হতে। আর 6 মাস, টোটাল 6 মাসে আমি হই রবি। আমি কোম্পানির দ্বিতীয় পজিশন অ্যাচিভ করি। কারণ এটা কেন সম্ভব হয়েছে জানেন? তখন নিজের ভিতরে একটা ক্ষুধা জন্ম নিছে। একটা ক্ষুধায় আমাকে জন্ম নিয়েছে আমার ভিতরে, যে এক হলো আমি কারো অধীনে গোলামি করতে পারবো না। আমি অসুন্দর, আমি অশিক্ষিত, আমি দেখতে কালো, আমার লম্বা চূড়া, আমি অত ভালো নাই, তো স্মার্ট না, কিন্তু আমার কথা হলো যে ভাই আমি জীবনে অন্যের অধীনে থাকতে পারবো না। কিন্তু এটার জন্য আমাকে অনেক লড়াই করছি, এর আগেও আমি করছি, কিন্তু হয়তো ওখান থেকে আমি ভালো রেজাল্ট পাই নাই। কিন্তু ডিএক্সএন সিস্টেমে যখন আমি রিয়েলিটিটা বুঝছি যে এখানে আমি কি দিলে কি পাবো, এবং এটা রিয়েলিটি একটা জিনিস যখন আমি বুঝছি যে এই কোম্পানিতে আমার কোনো রকম বিনিয়োগ নেই, আমার এখানে বিনিয়োগ হলো আমার শ্রম, বিনিয়োগ হলো আমার মেধা। এই দুইটা জিনিস, শ্রম এবং মেধা, সময় অথবা মেধা, এই দুইটা জিনিস বিনিয়োগ করে একটা মানুষ এখান থেকে নিজেকে
স্বাবলম্বী করতে পারে, নিজেকে সাকসেস করতে পারে। তা আমি কোন রকম, আমার কিন্তু 10, 15, 20 লাখ টাকা নাই যেটা আমি পুঁজি খাটিয়ে কিছু করব। আমার 20, 50 লাখ টাকা নাই আমি কোথাও বাড়ি করব, গাড়ি করব, আমি ভালো কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেব। হ্যাঁ, আমি বিদেশে যে টাকাটা কামাই সেটা আমার সংসার খরচই শেষ। আমার গত 6 বছরে, আমি গত 6 বছর বিদেশ করেছি, 6 বছরে আমার 6,000 টাকা আমার কোনো অ্যাকাউন্টে আমার নিজের ছিল না। আমার কোনো অ্যাকাউন্টে, আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, 6টা বছরে আমার 6,000 টাকা ক্যাশ আমার কোনো অ্যাকাউন্টে নেই। সেখান থেকে আমি কি করতে পারবো বলে? যখন আমি দেখলাম আমার আশেপাশে মানুষগুলো, কেউ 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর প্রবাস করে, ভাই বিশ্বাস হয় আপনাদের? 30টা বছর সে প্রবাসে আছে। তারা এই প্রবাস থেকে ব্যাক করতে পারতেছে না, তারা বাড়ি ফিরে আসতে পারতেছে না। বরঞ্চ বেশিতে বেশি হলে তারা কি করে, 2 বছর 3 বছর থেকে থাকে, 4 বছর থাকে, 6 মাসের জন্য আসে, 3 মাসের জন্য আসে, 2 মাসের জন্য আসে, আবার ছুটে যায়। কিন্তু একটা মানুষ তার জীবন থেকে 20 বছর 25 বছর সে চলে গেছে, সে ফিরে আসতে পারতেছে না। এটা আমাকে বারবার ভাবাতো যে না, আমি কিন্তু আমার বাসা থেকে কমিটমেন্ট দিয়ে গেছি, আমার ওয়াইফকে আমি বলে গেছি যে আমি 2টা বছর বিদেশে থাকবো। বিশ্বাস করেন, আমি বলছি যে 2টা বছর আমি বিদেশে থাকবো, এরপরে চলে আসবো, ছুটিতে হলেও আসবো, 2 বছর থাকবো। সেখানে যখন আমি দেখলাম আমি 3 বছর আমার পার হয়ে গেছে, আমার কিছুই হয় নাই, আমার এখন আমার দেনাকর্যগুলো আমার শোধ হয় নাই, সেখানে আমি কিভাবে আসতে পারি? কিভাবে আমি আসতে, বরঞ্চ আমি গেলে 2 মাসের ছুটি নিয়ে যাব, 3 মাসের ছুটি নিয়ে যাব, 3 মাস পরে আবার পাগলের মতো আমাকে ছুটি যেতে হবে কোথায়? ওই বিদেশে আবার আসতে হবে আমাকে। এইখান থেকে আমি যখন এই জিনিসগুলো বিভিন্ন মানুষের সাথে কথা বলে, অনেকেই তো প্রবাসী একসাথে থাকে, অনেকেই তো রুমমেট আছে, অনেক বাঙালিতে একসাথে বসবাস করে, কিন্তু কখনো তারা কি রিয়েলাইজ করছে যে আমাদের এই প্রবাস জীবনের কবে থেকে আমাদের এখানে আমরা মুক্তি পাবো? এইভাবে কেউ ভাবছে কখনো? এখানে তো আজকে অনেক প্রবাসীরা আছেন, আপনারা কখনো কি আপনাদের রুমমেটদেরকে একসাথে নিয়ে, যারা প্রবাসী আছেন, এক এক রুমে 2, 4, 5 জন, 7 জন, 10 জন, এক একটা কোম্পানিতে 60 জন, 100 জন, 200 জন, 500 জন লোক আপনারা আছেন, কখনো কি ভাবছেন যে ভাবছেন এই বিষয় নিয়ে যে আমি প্রবাস থেকে কতদিনের মধ্যে আমি ফিরে যাব? এটা কেউ ভাবছেন? বলতে পারবেন? কখনো আপনি হিসাব করছেন যে আমি এত বছর পর, এত মাস পর একবার আমি চলে যাব, আমার জীবন থেকে প্রবাস নামক জেলখানা শেষ, মুক্তি নিবে, আমি জীবনে কিছুই করব না, আমি এখন বিদেশের থেকে দেশে যাব, আমি ফ্রিডম, আমি ফ্রিডম? কখনো ভাবছেন কেউ? ভাবেননি, ভাবে নাই আমাদের প্রবাসীরা কখনো। শুধু ভাবতেছে দেশে টাকা প্রয়োজন, অমুকের এটা প্রয়োজন, মার এটা, বাবার এটা, বউর এটা, জির এটা নিয়ে ভাবতেছে। আর শুধুমাত্র ওই সকালে যাচ্ছে, সন্ধ্যা আসতেছে, আর বাকি সময় যেটা পাচ্ছে সেটা হলো যে তাস খেলবে, তারা জুয়া খেলবে, তারা হলো যে ছক্কা খেলবে, তারা মুভি দেখবে, তারা গান বাজনা করবে, আনন্দ ফুর্তি করে 1 মাস, অথবা বেশিতে বেশি হলে সপ্তাহে একবার ঘুরতে যাবে, যায় সেলফি টেলফি উঠে আবার সকালে ওই ডিউটি। বেশিতে বেশি হলে সপ্তাহে একটা দিন ঘুরবে, কোথাও যাবে, একটু বেড়ায় আসবে, এরপরে পরের দিন আবার কোথায়, ওই কোম্পানিতে গেছে গা আবার 10, 15 ঘন্টার জন্য ডিউটি করার জন্য। এখন কথা হলো যে আমি কিন্তু এই জিনিসটা ভাবি নাই। আমি ভেবেছি, আমি প্রথমত যেহেতু 2 বছর 2.5 বছর আগে যেহেতু এই সিস্টেমটা পাইনি, তখনকার চিত্রটা ছিল ভিন্ন, আমার একইভাবে আমারও ছিল, ওই লাইফটা আমারও ছিল। সারাদিন কাজ করতাম, বাসায় ফিরতাম, কি করতাম, এরপরে ফ্যামিলিকে যতক্ষণ সময় দিতাম দিতাম না, এরপরে হলো যে ফেসবুক করতাম, এরপরে নাটক দেখতাম, সিনেমা দেখতাম, হ্যাঁ, বিভিন্ন মুভি দেখতাম, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কথা বলতাম। সেম কাজটা আমিও করছি। যখন আমি ডিএক্সএন এর সাথে আমি যুক্ত হই, এত চমৎকার একটা ইনফরমেশন এখানে, আমাকে একটা ব্যক্তি সফল কিভাবে আমি হব, আমাকে শুধুমাত্র প্রতিদিন আমার কানের কাছে ফোনটা দিলেই শুধু শুনতে পাই, ভাই সফল হতে হবে, ভাই সফল হতে হবে, ভাই আপনাকে ইনকাম করতে হবে, ভাই আপনাকে স্টার হতে হবে, ভাই রবি হতে হবে, ভাই আপনাকে ডায়মন্ড হতে হবে, ভাই আপনি এখন মাত্র আপনি উম, এখানে 100 রিয়েল ইনকাম করতেছেন, ভাই আপনি 500 রিয়েল ইনকামটা বার করতে হবে, ভাই আপনি এখন 500 রিয়েল ইনকাম করতেছেন, আপনাকে 1,000 রিয়েল আপনার ইনকামটা নিতে হবে, আপনি 1,000 রিয়েল ইনকাম করতেছেন ভাই, সামনের মাসে আপনাকে 2,000 রিয়েল ইনকাম করতে হবে। বিশ্বাস করেন, এই কথাগুলো ছাড়া একটা লিডার, একটা রিয়েল লিডার আপনার সাথে আর কি দেখায় বলে? আপনাকে গান বাজনার কথা শোনায়? আপনাকে কি কোনো বিনিয়োগ করার কথা শোনায়? আপনাকে এখানে নাটক করার কথা শোনায়? আপনাকে সারা দিন যখনই আপনার একটা লিডার আপনার সাথে কথা বলতেছে, আপনাকে সে ভালো আশার বাণী দেখাচ্ছে, আপনাকে আমাকে ভালো পরামর্শ দিচ্ছে, আমাকে আমার জীবনের একটা আশার বাণী দেখাচ্ছে, আমাকে ভালো পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করতেছেন, আপনার হচ্ছে না, তারপরেও আপনাকে সাপোর্ট দিচ্ছে, ভাই হবে, ভাই আপনিই পারবেন, ভাই আপনি এইভাবে কাজটা করেন, এই প্ল্যানিংটা আমরা করি। কোন ব্যক্তিটা আছে জীবনে, কোন মানুষটা, কোন কোম্পানি, কোন কফিল, কোন গার্ডিয়ান আছে এরকম আপনাকে? আমি যেটা বলি যে আমার বাবাও তো আমার সাথে এত পরিকল্পনা করে নাই, একজন ডিএক্সএন এর লিডার আমার সাথে যত পরিকল্পনা করছে আমাকে সাকসেস করার জন্য, আমার জন্মদাতা পিতা যিনি আমাকে জন্ম না দিলে আমি পৃথিবীর আলো দেখতাম না, তিনি আমার সাথে এতবার বসে নাই আমার জীবনের পরিকল্পনা নিয়ে, যতবার একজন ডিএক্সএন এর লিডার আমার সাথে আমার জীবনের পরিকল্পনা নিয়ে বসছে। সেই জায়গায় আমরা কাজ করতে পারি না, সেটাকে আমরা বিশ্বাস করতে পারি না, সেটাকে আমরা রিয়েল মনে করি নাই। আমরা রিয়েল মনে করতেছি শুধুমাত্র, ভাই আমি কোথায় গেলে আজকে নগদ আমার পকেটে 2,000 টাকা আসবে, নগদ আমার এই মাসে 20,000 টাকা আসবে, নগদ আমার 10,000 টাকা আসবে, এগুলো আমরা ভাবতেছি।
এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু আমি কিন্তু এই চিন্তা কখনো করি নাই। আমি করেছি যে আমি একটা সময়ের অপেক্ষা করেছি, যেই সময়টা আমার আসবে। আমি যেহেতু ডিএক্সএন আমাকে দিচ্ছে একটা সিস্টেম, আমাকে বলছে তুমি একটা সিস্টেম বিল্ড আপ করো, তুমি একটা সিস্টেম বিল্ড আপ করো। যখন তোমার সিস্টেম বিল্ড আপ হয়ে যাবে, তখন তুমি রিল্যাক্স। তুমি এখন কি দিচ্ছ এটা তুমি মনে রেখো না, এটা নিয়ে তুমি ভাবো না। তুমি ডিএক্সএন কে 2টা বছর দিয়ে যাও, তোমাকে ডিএক্সএন সিস্টেম কি ফলো করতে বলছে সেটা তুমি ফলো করে যাও। তুমি 1টা বছর 2টা বছর এই বিষয় নিয়ে তার চাইতে বেশি ভাবার কিছু নাই। আজকে ইনকামটা তোমার 100 টাকা, এটা তুমি ভেবো না। আজকের ইনকামটা হয়তো বা তোমার 500 টাকাটা নিয়ে ভেবো না। আজকের ইনকামটা মাত্র তোমার 10,000 টাকা, 10,000 টাকা আমার ছেলের পড়ার খরচও হয় না, এটা নিয়ে তুমি ভেবো না। তাহলে তোমাকে ভাবতে হবে তুমি একটা সিস্টেম বিল্ড আপ করতে হবে, যেখানে তোমার মিনিমাম মিনিমাম বর্তমান যুগে মিনিমাম 1 লক্ষ টাকা তোমার একটা আর্নিং এর সোর্স তৈরি হবে। তখন তুমি মনে করবা যে তুমি এখন একটু রিল্যাক্স। এখন তুমি তুমি এটা নিয়ে ভেবো না। তখন তোমার মিনিমাম 1 লক্ষ টাকা তোমাকে ইনকাম বের করতে হবে। এটা তোমাকে একটা সময় ধরে একটা সার্টেন টাইম পর্যন্ত তোমাকে করে যেতে হবে। তুমি যেখানে আছো, যে কর্মটা করো, যে জব করো, যে প্রবাসে আছো, তুমি তো এই প্রশ্ন কখনো করো নাই যে আমি তো প্রবাসে আছি 10 বছর হয়ে গেছে, আমার ইনকামটা এখন ঘুমালো আমার আসবে। এই চিন্তা তো তুমি করো নাই কখনো। আমি একটা কোম্পানিতে 10-15 বছর কাজ করতেছি, 5-7 বছর কাজ করতেছি। কোম্পানি আমাকে যখন রিটায়ার করে দিবে, আমি যখন রিটায়ার হয়ে যাব, কোনো কারণে অসুস্থ হয়ে যাব, তখন আমার তো ইনকাম এটা নাই, আমার তো ইনকাম বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে তো তোমার কখনো ভাবো না। কিন্তু ডিএক্সএনে আসলে তুমি 1টা বছর সময় দিতে পারো না, 2টা বছর সময় দিতে পারো না। এই ধৈর্যটা রেখে কাজ করতে আমরা পারি না, এটা আমাদের কাছে ফানি মনে হয়। এটা আমার কাছে অনেক সময় অনেক লিডারদের সাথে যখন কথা বলি, তাদের স্বপ্ন যখন তাদের ভিতরে দেখি, তাদের স্বপ্ন মানে যেন এটা আপনার হলো যে পানি হয়ে গেছে। তাদের স্বপ্নটা একবারে ফানি হয়ে গেছে। কিসের পানি? স্বপ্ন জ্বালাতে হবে, মনে করেন লার্কির, যেমন লার্কির আগুন আছে না, যেমন তাপ বেশি লার্কির আগুন। যত আগুন আছে দেখবেন যে আপনার লার্কির আগুন যেটা, সেটা হলো আপনার আপনাকে প্রচুর তাপ দেবে, প্রচুর গরম হলো, তো এটা হলো লার্কির আগুন। আপনাকে লার্কির আগুন নিজের শরীরে জ্বালাতে হবে। কারণ আপনার আমার সারা জীবন ওই যে এক জায়গায় পড়ে থাকলে হবে না, ওই 10,000 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যদি আমি সারাদিন যদি 10,000 20,000 টাকা যদি চিন্তা করতাম, আমি বারবার অনেক সময় এই কথাগুলো আমি বলেছি আমার এই ডিএক্সএন এর জার্নিংটার মধ্যে, যে ভাই এখানে 10,000 20,000 টাকা ইনকাম করার জন্য আমি আসি নাই। আমি যে কাজটা করতাম, আমি বিদেশে যে কাজ করতাম, আমার সাথে কাছে যারা ছিল তারা জানে। আমার সাথে আব্দুল্লাহ ভাই জানে, আমার সাথে যে বিজনেস করছে উনি আমার বাসা গেছে, সুযোগ হয়েছে 2বার ওনার সাথে সাক্ষাৎ করার। উনি মদিনা ব্রাঞ্চে গেছে কিংবা সাক্ষাৎ হয়েছে যে কোনো কারণে এই ডিএক্সএন সুবাদে। আমার বিজনেস পার্টনার আব্দুল্লাহ ভাই উনি দেখে আসছে যে আমি ওখানে কি করছি, আমি কি কাজ করি, আমি কোন মার্কেটে আছি। আমি চাইলে এখান থেকে প্রতি মাসে 1-1.5 লক্ষ টাকা আর্নিং করার কোনো ব্যাপার ছিল না আমার, কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি ওটাকে কিন্তু বড় করে দেখি নাই। আমি বড় করে দেখছি আমার কেরিয়ারকে, আমি বড় করে দেখছি আমার আগামী প্রজন্মকে, আমি বড় করে দেখছি আমার সিকিউরিটি ইনকামকে, আমার জেনারেশন ইনকামকে। আমি মরে যাওয়ার পরও আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা কি করবে, আমি রিয়েলিটি দেখেছি ওটা। বিশ্বাস করেন আপনারা, আমি রিয়েলিটি দেখেছি এটা, যে আমি আজকে ভালো আছি, সুস্থ আছি, আগামী দিন যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই, আমার মতো কত প্রবাসী লাশ হয়ে বাড়িতে ফিরে। আমার মতো অসংখ্য প্রবাসী লাশ প্রতিদিন বাংলাদেশ বিমানে আসতেছে। আবার কারো আসারও সুযোগ হয় না। যদি আজকে যদি আমি যদি বিদেশ থেকে যদি বাংলাদেশে আমি ফিরে যেতে না পারি, তাহলে তো আজকে আমার ফ্যামিলিতে, আমার বাহিরে আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার কেউ নেই। আমার ফ্যামিলির, আমার বাচ্চার, আমার ওয়াইফ, আমার কারো, আমার মা বাবার দায়িত্ব নেওয়ার দ্বিতীয় কেউ নেই। আমি আর আমি। বরঞ্চ বেশিতে বেশি হলে 1 থেকে 2 বেলা খাওয়াবে, 2 থেকে 5 বেলা খাওয়াবে, 1 সপ্তাহ খাওয়াবে, তারপরে জাটা দিয়ে বাইরে বার করে দিবে। কারণ আমি যখন এই রিয়েলিটি যখন আমার ব্রেনটে ঢুকছে, আমি বলছি আমাকে এই সিস্টেম থেকে আমাকে কি করতে হবে, আমাকে কিছু একটা করে আমাকে দেশে ফিরতে হবে। আমি যদি সুস্থভাবে বেঁচে যাই, তাহলে আমি ডিএক্সএন এর ডায়মন্ড হয়ে দেশে ফিরবো। আর আমি যদি এই সাকসেস না হয়ে, সাকসেস হওয়া পর্যন্ত, মানে আমি যদি ডিএক্সএন এর ডায়মন্ড হওয়া পর্যন্ত আমি যদি ওই দেশের পুরো মারাও যাই, তারপর আমি আসবো না। এটা ছিল আমার একটা কমিটমেন্ট। যদি আল্লাহ পাক আমার হায়াত রাখে, আমাকে যদি রিজিক রাখে, আমি ডিএক্সএন এর ডায়মন্ড হওয়া পর্যন্ত আমি বাংলাদেশে ফিরবো না। এটা হলো আমার কমিটমেন্ট। কারণ আমি 5 বছর 8 মাস পর বাংলাদেশে ফিরছি। তাহলে আপনারা বুঝছেন আমার বাংলাদেশে আসতে কিন্তু 8 মাস লাগে, 5 বছর প্রয়োজন ছিল না। আমি চাইলে 2-3 বছরের পরও আমি কিন্তু আমি ট্যুর দিতে পারতাম। এবং যেই মুহূর্তে আমি ট্যুর দিব, ওই মুহূর্তে কিন্তু ডিএক্সএন আমার সন্ধান আসে, আমার কাছে আসে, আমি দাওয়াতটা পাই। এবং যখন আমি সিস্টেমটা নিয়ে রিয়েলাইজ করি, যখন আমি এটাকে আন্তরিকভাবে এটা নিয়েছি, আমার ড্রিম হিসেবে নিয়েছি, আমি যখন একটা স্বপ্ন দেখেছি, এই ওই স্বপ্নকে পূরণ করার জন্যই আমি আরো 3 বছর টানা কাজ করেছি সিস্টেমে। আমার বিদেশের কাজও ঠিক রেখেছি, ডিএক্সএন এর কাজও ঠিক রেখেছি।
এবং আমার সাথে আমার আজিজুল হাকিম স্যারের একটা, আপনারা দেখবেন মিলি কিনা দেখেন, এটা কিন্তু আজকে বাস্তবতা। একটা সময় স্বপ্ন ছিল হ্যাঁ স্টার এজেন্ট হব, একটা সময় স্বপ্ন ছিল রুবি হব, একটা সময় স্বপ্ন ছিল ডায়মন্ড হব, একটা সময় আজকে আজকে কিন্তু সিনিয়র স্টার ডায়মন্ড। রিয়েলিটি, ওই সময় স্বপ্ন দেখতাম, আজকে রিয়েলিটি। এবং শুধু তাই না, ওই সময় যখন স্টারও হই নাই তখনই স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে যদি ফিরি, আজিজুল হাকিম স্যার আর আমি একটা চুক্তি করলাম। চুক্তিটা ছিল এরকম: আপনি দেশে ফিরবেন, ডায়মন্ড হয়ে ফিরবেন। আর আপনি যখন দেশে ফিরবেন তখন আপনাকে রিসিভ করার জন্য আমরা অনেকে যাব, যেটা হলো এয়ারপোর্টে আপনাকে রিসিভ করার জন্য। এটা আমার স্টার হওয়ার আগেরই প্ল্যানিং। আমি স্টার একজন হই নাই, আমি কোন লিডারের কাতারে পড়ি নাই, তখনই আমরা চুক্তি করেছি যেদিন বাংলাদেশে ফিরবো ওই দিনই আপনাকে রিসিভ করার জন্য আমরা এয়ারপোর্টে যাব ফুলের মালা নিয়ে। সেই বাস্তবতা 3 বছর পর ঘটছে। আপনারা এটা কিন্তু রিয়েলিটি অনেকেই ফেসবুকের অ্যাক্টিভিটিতে দেখেছেন। এখন আমার কথা হলো যে ভাই, আপনার স্বপ্নটা কেমন? আপনার কমিটমেন্টটা কেমন? আপনি আপনার স্বপ্নের সাথে কেমন কমিটমেন্ট দেখেন? আমি আমার টিমের অসংখ্য লিডারকে দেখে, অবশ্যই অনেক ভালো ভালো লিডার আলহামদুলিল্লাহ আজকে আমার শাহাবুদ্দিন অ্যাসোসিয়েটে আজকে আছে। আমরা 6 জন স্টার ডায়মন্ড আছি, আমি সহ 6 জন স্টার ডায়মন্ড আজকে শাহাবুদ্দিন অ্যাসোসিয়েটে। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি কোয়ালিটিফুল, ভালো, এবং অসংখ্য রবি আছে, স্টার আছে, এবং আমাদের কামিন স্টার আছে যারা আগামী দিনের ডায়মন্ড। অসংখ্য ভালো ব্যক্তি আছে, কিন্তু এর মধ্যে কিছু কিছু লিডার্স আছে যাদেরকে মাঝে মাঝে তাদের সাথে কথা বললে যেন আমি মরা গাছের সাথে কথা বলতেছি এরকম মনে হয়। আমার টিমের কথা বলি, মরা গাছ আছে না, যে মরা গাছের সাথে আমি কথা বলতেছি। তাদের স্বপ্নটা এমন যে সেটা মরে গেছে, আর বাঁচার কোনো সুযোগই নেই, এটা মনে হয়। কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, স্বপ্ন কি, বাস্তবতা কি, রিয়েলিটি কি, নিজেকে নিয়ে কি ভাবতেছে, কোনো রকম মানে এটা আমাদের দেশে বলে যে কোনো হাস দিক নাই। তার কোনো প্ল্যানিং নাই জীবন নিয়ে, জীবন নিয়ে কোনো সিরিয়াস না সে। সে ওই 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। আমার ইনকাম আমার ইনকাম কেন ওই মাসে আসলো 500 টাকা, কেন আসলো 1,000 টাকা? আমি 1300 টাকার প্রোডাক্ট পারচেস করছি, আমার ইনকামটা কেন 15,000 টাকা আসে নাই? কিন্তু ভাই এখানে তো এই সিস্টেম না, এখানে হলো যে আপনাকে 15,000 টাকা না 15 লক্ষ টাকা ইনকাম দেওয়ার সিস্টেম আছে, আপনি সিস্টেম বিল্ড আপ করতে হবে, সিস্টেমের দিকে তাকাতে হবে, সিস্টেমের দিকে তাকাতে হবে। এবং দিনে রাতে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি জব করার সমস্যা নাই, জবের থেকে এসে আপনার 2 ঘন্টা সময় পাচ্ছেন, এটাকে আন্তরিকভাবে দেন, এটাকে মনোযোগী হয়ে দেন, এটাকে আপনি ভালোবাসার জায়গা থেকে ভালোবেসে দেন, যে আমি এই সিস্টেম থেকে এই 2 ঘন্টা সময় আমি আমার সর্বোচ্চটা দিব। আমি 3 ঘন্টা সময় পাচ্ছি, 3 ঘন্টাকে আমি ব্যয় না করে আমি এটাকে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে আমি এটাকে এখানে দেব। আমি 5 ঘন্টা সময় পাই, 5 ঘন্টাকে আমি রিয়েলিটি সাথে পাশাপাশি ভালোবাসার সাথে আমি এখানে দিব, সিরিয়াসলি দিব। আমরা হলো যে সবাই সময় দিই কিন্তু আমরা মজা করি, আমরা হলো যে এটাকে মনে প্রাণে নিতে পারি না। আমাদের ভিতরে ক্ষুধার জায়গাটা নাই। ক্ষুধা আছে না, একটা মানুষ আপনি যখন যেই কিছু করবেন দেখেন, যারা নেশা করে তারা কিন্তু ওটার প্রতি একটা আসক্ত। হ্যাঁ, আসক্ত। কেউ কিছু কিছু নেশা করে তারা ওখানে আসক্ত, কেউ কিছু কাজ করে তারা ওখানে আসক্ত। কেউ মনে করেন আপনার নারী নিয়ে মনে করেন তাদের কিছু মন্তব্য থাকে, অথবা তাদের কিছু কর্মকাণ্ড, তারা ওটাতে আসক্ত। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসে আসক্ত। আপনাকে ঠিক ডিএকশনে সফল হতে হবে, ডিএকশন সিস্টেমে আপনাকে আসক্ত হতে হবে। আপনাকে যদি ডিএকশন সিস্টেম যদি আসক্ত না করতে পারে, আপনি এখান থেকে তো সফল হতে পারবেন না। আপনি এখানে একটা আসক্ত হতে হবে, কি, সফলতার আসক্ত, নিজেকে তৈরি করার আসক্ত, স্বপ্ন পূরণ করার একটা আসক্ত হতে হবে নিজেকে এখানে। তাহলে এখানে সম্ভব আপনি এখানে সফল হওয়ার। ওই যে আপনি আজকে আসলেন, আপনি সুযোগ পেয়েছেন আজকে 5 ঘন্টা, আপনি 5 ঘন্টায় কাজ করলেন, কিন্তু কালকে সারাদিন চলে গেছে, আপনি এখানে আধা ঘন্টা সময় দিতে আসেন নাই। তাহলে আপনার কিন্তু এই টিম, এই সিস্টেম, এই মার্কেট থাকবে না। ব্যবসা হলো একটা রুলস মেনটেন করতে হবে, ব্যবসা একটা রুলস এর মধ্যে দিয়ে চলে, ব্যবসা একটা কমিটমেন্টের ভিতরে দিয়ে চলে। ব্যবসার মধ্যে যে ব্যক্তিগুলো দেখবেন অনেকের পুঁজি নেই, অনেক মানুষ আছে পৃথিবীতে ট্রেডিশনাল সিস্টেম যাদের পুঁজি নেই, কিন্তু তারা আজকে অনেক টাকার মালিক। কারণ কি জানেন? তারা ক্ষুদ্র ব্যবসা থেকে এত বড় হয়েছে কিভাবে? তাদের কমিটমেন্টটা ছিল জোরালো, একেবারেই কঠিন একটা, তাদের কি ছিল, কমিটমেন্ট ছিল। যে যেখানে যেই ব্যবসা যাকে যে বায়ারকে বলেন, কাস্টমারকে বলেন, তারা কিবা হলো কোনো ম্যানেজারকে বলেন, কোনো কোম্পানিকে বলেন, তারা যে কমিটমেন্ট করছে ওই কমিটমেন্ট নিয়ে, ওই কমিটমেন্ট অনুযায়ী তারা কাজ করছে, এবং তারা ওটা সিরিয়াস ছিল। লেনদেনে তারা কমিটমেন্ট ছিল, কমিটেড ছিল, যে আমি আপনাকে এই টাকা দেবো, এটা আপনার কাছ থেকে আমি নেব, কালকে দিব, কালকেই দিব, 1 মাস পরে দিব, 1 মাস পরেই দিব, আপনাকে আমি এটা পোষাবোই। ওই যে কমিটমেন্ট, ওই কমিটমেন্টের কারণে অনেক জিরো লোক হিরো হয়ে যায়। কিন্তু আপনিও ডিএক্সের সাথে একটা কমিটমেন্ট নিয়ে রাখতে হবে, একটা কমিটমেন্ট নিয়ে আপনাকে থাকতে হবে, কাজ করতে হবে। এবং আসেন আমি শেষ করবো যেহেতু সময় কম। আমি বলছিলাম আমি কিছু টিপস দিব, হ্যাঁ। আমি আবার বলছি আমি আসলে কোনো ট্রেনার না, আমি আমার মতো করে আমার কথাগুলো বলে যাচ্ছি। তবে কিছু টিপস, সেটা হলো, যারা ডিএক্সএন সিস্টেমে আসছেন, স্বপ্ন দেখে আসছেন, যদি আপনাদের সিস্টেম ভালো লাগে, সিস্টেমকে যদি ভালোবাসেন,
ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন সিস্টেম, মার্কেটিং যদি আপনি ভালোবাসেন, আপনি কোনো ব্যক্তি দেখে না, হ্যাঁ, আমাকে দেখে না, ডিএক্সএন সিস্টেম যদি দেখেন এবং যদি আপনি এখান থেকে সিস্টেমে সফল হতে চান, আপনাদেরকে ছোট্ট কিছু টিপস। এক নাম্বার হলো 3টা জিনিস, সেটা হলো ফার্স্ট অফ অল আপনাকে রেগুলার হতে হবে। রেগুলার হয়ে আপনাকে রেগুলার একজন স্টুডেন্টের মতো আপনাকে শিখতে হবে। একেবারে রেগুলারিটি মেনটেন করতে হবে প্রতিদিন, পার ওয়ান ডে আপনাকে কমিটেড হয়ে আপনাকে রেগুলার ট্রেনিং মিটিং এবং আপনার লিডারদের সাথে যে কমিটমেন্ট গুলো আছে এগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার বিজনেস পার্টনার, আপনার জুনিয়র, আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে আপনাকে কমিটেড হতে হবে। যদি আপনারা এই জায়গা যদি থাকতে পারেন, এটা করতে পারেন, আপনারা অবশ্যই এখান থেকে সফলতার মুখ দেখবেন। আরেকটা বিষয়, সেটা হলো আমাদের অনেক লিডার আছে যারা হলো, মনে করেন রিয়েকশনে আসছে, 2-4 মাস হয়ে গেছে, কোনো স্টার হয়েছে অথবা কামিং স্টার অথবা একটু ভালো জ্ঞানী, সে নিজেকে অনেক জ্ঞানী মনে করে, সে নিজেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, অনেক স্মার্ট, সুন্দর, সে অনেক চালাক তাকে মনে করে। সে কাউকে পরোয়া করে না। সে এখানে একজন কাউকে সে মনে যেমন হলো যে কারো কথা সে মানতে রাজি না, কারো কথা সে শুনতে রাজি না। হ্যাঁ, তো আপনি যদি ডিএক্সএন এ সফল হতে চান, ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো, ভাই আপনাকে একজন মেন্টর চুজ করতে হবে। আপনাকে একজন মেন্টর চুজ করতে হবে। আপনি কোনো মেন্টরকে ফলো না করলে, তার সাথে আপনি কমিটেড না থাকলে, তার সাথে আপনার জবাবদিহিতা না থাকলে, যদিও আমাদের ব্যবসাটা আমরা সবসময় বলি এটা কোনো জবাবদিহিতার ব্যবসা না, কিন্তু জবাবদিহিতার ব্যবসা না দেখে আমাদের এখানে অধিকাংশ মানুষ ব্যর্থতা বেশি মানুষ, যারা হলো যে ওই যে আমরা কারো প্রতি আমাদের কোনো নাই, এখানে আমাদের কোনো জবাবদিহিতা নাই অথবা কারো প্রতি আমরা দায়বদ্ধতা না। কিন্তু আপনি যদি সফল হতে চান, আমি আপনাকে বলি ভাই, আপনি এখানে একজন মেন্টর সিলেক্ট করতে হবে, তার সাথে আপনার দায়বদ্ধতা থাকতে হবে। আপনি আপনার কাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, টিমের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, এবং আপনার একজন মেন্টরের প্রতি আপনার দায়বদ্ধতা থাকতে হবে। আপনি যদি কোনো একজন মেন্টর চুজ করতে পারেন, তাকে আপনি সঁপে দিতে পারেন নিজেকে, আপনি আমার সব, আপনি আমার গুরু, আপনি আমার হিরো, আপনি আমার শিক্ষক, আপনি আমার একমাত্র গার্ডিয়ান। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আপনি যেহেতু এখানে একজন সফল ব্যক্তি। আবার এখানে ওই যে আপনার যে ব্যক্তিটা আপনার মনে করেন আহ এখানের কোনো তার সাকসেস নেই, তার কোনো পজিশন নাই, সে ভালো করতেছে না, এমন কাউকে আবার আপনি চুজ করলে হবে না। আপনাকে চুজ করতে হবে একজন মেন্টর যিনি আপনার থেকে ভালো করতেছে, আপনার থেকেও সে টিমে, তার ট্রেনিং এ, তার হলো যে আপনার ডেজিনেশন, যে আমাদের সাকসেস, আমাদের যে পজিশন, আপনার থেকে যিনি ভালো করে এগিয়ে গেছে, এমন একজন মেন্টর আপনাকে চুজ করতে হবে এবং তাকে নিজেকে সুফে দিতে হবে তার উপর। যদি আপনি তার কাছে যদি নিজেকে সুফে দিতে পারেন যে আপনি আজকে থেকে আমাকে যা গাইড করবেন, যেভাবে বলবেন, আমি ঠিক সেটাই পূরণ করব, এখানে কোনো টকিং করা যাবে না, কোনো রকম এখানে ফ্লোয়েন ধরা যাবে না, এটা হবে না, এটা পারবো না, এটা সম্ভব না, এটা কি হয় কিনা, এরকম কোনো টকিং করা যাবে না। যেটা বলছে সেটা যদি আপনার লিডার যদি আপনাকে রঙও বলে, আপনি সেটাই হাঁ করে যেতে হবে। কারণ সে আপনার উপরে আছে, আপনার নিচে না, সে আপনার থেকে এগিয়ে আছে, আপনি সেখানে নাই। আপনার যদি সেটা মনে হয় কোনো কারণে যে সেটা ঠিক বলে নেই, তারপরও আপনাকে ঠিক বলে হ্যাঁ বলে সেখান থেকে বের হতে হবে। যদি নিজেকে যদি এইভাবে যদি কোনো একজন মেন্টরের কাছে, ভালো একজন মেন্টরের কাছে সুখে দিতে পারেন, তাহলে আপনি আগামী দিনে একজন সাকসেস, একজন হিরো হিসেবে নিজে তৈরি করতে পারবেন নিজেকে। আর যারা এই জিনিসটা পিছিয়ে আছেন, অনেক চালাক মানুষ আছে যারা নিজেদেরকে অনেক চালাক মনে করেন। ডিরেকশনে আপনি কাজ করতে আসছেন, ভালো কথা, কিন্তু নিজেকে এত চালাকি মনে করলে হবে না। নিজেকে কারো একজনের কাছে সঁপে দিতে হবে এবং ভালো একজন মেন্টর চুজ করতে হবে এবং ওনার সাথে পরামর্শ করে সকাল বিকাল আপনাকে একটা পরামর্শ থাকতে হবে। আপনি যদি ওই ব্যক্তিটার হাত না ছাড়েন, ওই ব্যক্তিটা আপনার হাত কখনো ছাড়বে না। আর ওই ব্যক্তিরা যখন আপনার সফল হতেই হবে, হবেই, আপনাকে নিয়ে হবে। কারণ একজন ব্যক্তি ডায়মন্ড হতে, আমাকে যে জিনিসটা ইন্সপায়ার করেছে, এখানে দেখেন ডিএক্সএনের যে মার্কেটিং প্ল্যানে যে জিনিসটা আছে, যে একজন ডায়মন্ড বের হতে হলে মিনিমাম সে 6 জন ব্যক্তিকে সফল করে সে ডায়মন্ড হতে হয়। 6 জন ব্যক্তিকে ডায়মন্ড বের করে, স্টার বের করলে সে ব্যক্তিটা ডায়মন্ড হবে। অতএব সে 6 জন লিডার তৈরি করে সে পজিশন অ্যাচিভ করবে। তো এই যে প্ল্যানিংটা, এটা কিন্তু আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি কি করছি, আমি বোকা শোকা মানুষ, আমি পারি না, কিছু কথা জানতে পারি না, পোস্ট করতে পারি না, কথা বলতে পারি না, হ্যাঁ, ভালো স্পিকার না। আমি যদি আমার স্যারের যদি হাতটা ধরে রাখি, তার সাথে যদি ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারি, সে যেটা বলে সেটা যদি আমি করতে পারি, হোক সেটা আমার কষ্ট, হোক সেটা আমার একটু প্রেশার, হোক আমার জন্য এটা একটু অসময়, আমি যদি তার কমিটমেন্টে থাকতে পারি, তাহলে তো সে আমাকে কখনো আমার হাতটা ছাড়বে না। অবশ্যই আমি এখানে উঠে আসতে পারবো। কারণ সে যেহেতু 6টা লিঙ্কের একটা লিঙ্কে আমি তো যেহেতু আছি, তাহলে এই লোকটা তো আমাকে নিয়ে যেতে হবে, আমাকে সফল করে বের করে কিন্তু নিতে হবে। তাহলে আমি একটু কম বুঝতে সমস্যা নাই, কিন্তু তার কাছ থেকে আমি একটু বুঝে নেই, আমি আমার টিমে তাকে দিয়ে একটু সাপোর্ট বেশি নেই, আমি একটু ওনার কাছ থেকে বেশি সময় নিতে পারবো, যদি আমি তার সাথে যদি আন্তরিকভাবে, তার সাথে যদি ভালো একটা সুসম্পর্ক করে যদি আমি থাকতে পারি।
কিন্তু আমাদের অনেক লিডাররা আছে যারা নাকি আপলাইন বলছে ভাই আপনার আজকে একটা মিটিং আছে, সে বলবে ভাই আমার তো আজকে আর বড় একটা মিটিং আছে। হাফলাইন বলতেছে ভাই আজকে 7টায় আপনার আমাদের একটা মিটিং আছে, থাকবেন টিম নিয়ে। সে বলতেছে আমি তো আমার মিটিং গ্রুপের মিটিংটাইকে বসে আছি, এখন করা যাবে না। আপনার বলতেছে ভাই আজকে 10 তারিখ হয়ে যাচ্ছে, আমরা তো পিবি করে ফেলছি, একটা প্ল্যানিং করছি 10 তারিখে পিবি করবো। সেগুলো বলবো ভাই আমার তো পিবি হবে না, আমার পিবি হবে লাস্টে, মাসের লাস্টে, আমার টিমও করবো মাসের লাস্টে। এটা করলে কি আপনি লিডার? আপনি কি সফল হতে পারবেন? আপনি তো সফলতার ধারাটাই বুঝেন নাই। আপনি সফলতার ধারাই বুঝেন নাই। আপনাকে সফল হতে হলে আপনাকে যিনি গাইড করতেছে, যদি সফল হতে চান, না চাইলে সমস্যা নেই, আপনি আরো কিছু বলেন, আরো কিছু করেন, সেটা বাইরের কথা। যদি আপনি রিয়েলি সফল হতে চান, ডিএক্সএন এর একজন ভালো লিডার হিসেবে নিজেকে তৈরি করতে চান, সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে কোন না কোনো একজন সফল লিডারকে ফলো করে আপনাকে আসতে হবে। তার বাহিরে আপনার সুযোগ নাই। আর ডিএক্সএন বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু বলি, নেগেটিভলি নিন না কেউ, হ্যাঁ। ডিএক্সএন সিস্টেমটা হলো, আপনি আপলাইন ছাড়া কিন্তু টপকে উঠতে পারবেন না সহজে। পারবেন কখন জানেন? যখন আপনি একটা সফলতার জায়গা চলে আসবেন, একটা অবস্থানে চলে আসবেন, আপনি চাইলে আপনার লিডারকে টপকে যেতে পারেন, কিন্তু আপনাকে প্রথম ধাপগুলো আসতে হলে আপনাকে কারো না কারো হাত ধরে আসতে হবে। কারো না কারো হাত ধরে আসতে হবে। অবুঝের মতো কাজ করে হলো আপনাকে আসতে হবে। আপনাকে সেখানে ফিরের মতো মেনে হলো আপনাকে কাজ করে আসতে হবে। নিজেকে চালাক ভাবার কিছু নেই। আর যারা চালাক ভাবেন, হয়তো মনে করতেছেন আপনি অনেক ভালো বুঝেন, একটা সময় আপনি টিকবেন না। কারণ আপনি কোনো ওস্তাদ মানেন নাই, আপনাকে কেউ ওস্তাদ মানবে না, এটাই রিয়েলিটি। পৃথিবীতে একটা প্রতিষ্ঠানও নাই, একটা জায়গাও নাই যেটা হলো কেউ কোনো ওস্তাদ ছাড়া শেষ কি হয়ে গেছে, নায়ক হয়ে গেছে, গায়ক হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় ওস্তাদ মানিয়ে আসতে হবে। আর যারা ওস্তাদ ছাড়া আসে, তারা আসলে ফিল্ডে থাকতে পারে না, ফিল্ডে বেশি দিন টিকে না। আপনিও টিকবেন না যদি আপনি কাউকে ওস্তাদ না মানেন। আর যদি মনে করেন যে আপনি ফিল্ডে টিকে থাকবেন, জীবনে ভালো করবেন, ভালো লিডার হতে চান, ভালো নেতৃত্ব দিতে চান, আপনার লিডারকে সম্মান করতে শিখেন, এবং আপনার টিম আপনাকে সম্মান করবে, এবং আপনার টিম আপনার মতো করে গড়ে উঠবে। আপনি যা করবেন তাই করবে। তো যাই হোক, সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করব। আসলে কি বলেছি, কতটুকু বলতে পেরেছি, এবং কি কি ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি, আসলে আমি কনফিউজ। তারপরে আমি বলবো যেটা আপনার খারাপ লাগছে, যেটা আপনি নিতে পারেন না, সেটা আপনি ছেড়ে দিবেন। আর যদি আমার একটা কথা আপনাদের কাছে ভালো লাগে, একটা পয়েন্ট ভালো লাগে, সেটা নিয়ে কাজ করেন। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা সময় আমরাই সফল, আমরাই ভালো কিছু নিয়েছি, আমরাই ভালো কিছু শিখছি, এটা আমরা মনে করি। তো আজকে আহ এই জায়গায় এসে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা অথবা আজকের ট্রেনিং মিটিং এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফলতা কামনা করি। আল্লাহ হাফিজ, দেখা হবে আগামীকাল কোন একটা প্রোগ্রামে, ট্রেনিং এ। তো সবাই আবারও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার টিম নিয়ে, আমার টিমকে আমি যতটুকু আসছি, অন্তত আমার টিমের প্রত্যেকটা লিডারকে আমি এই জায়গায় এনে আমি যেন এই দৃশ্যটা আমি তৈরি করতে পারি, সেই দোয়া এবং ভালোবাসা চাই আপনাদের কাছে, এবং আপনাদের প্রত্যেকেরই উত্তরোত্তর সাফল্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। তো যাই হোক, আমাদের হোস্টিং এ যারা আছেন হয়তো তো ব্যস্ত, আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।